جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, আমরা অনেকে দোয়া করি, বলি আমাদের দোয়া কবুল হয় না। কি কারণে কবুল হয় না, এই কারণগুলি আমরা জানব। অনেক কারণ রয়েছে দোয়া কবুল না হওয়ার, অনেক প্রতিবন্ধকতা রয়েছে, সেই প্রতিবন্ধকতাগুলি আমরা জানব এবং এই থেকে উঠে এসে আমরা দোয়া করব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন। ইমাম বুখারী মুসলিমের হাদিস, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, লা ইয়াজালু ইস্তাজাবু লিআবদিন মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিয়াতি রাহিম। বান্দাদের দোয়া আল্লাহ কবুল করেন, কিন্তু ওই দোয়া কবুল করেন না যদি কেউ দোয়া করে পাপ কাজ করার জন্য, পাপের কাজের দোয়া করে, আল্লাহ এটা কবুল করেন না। এমনই ভাবে কবুল করেন না কেউ যদি আত্মীয় সম্পর্ক, রক্তের সম্পর্ক ছিন্ন করে বা ছিন্নর দোয়া করে। এমনই ভাবে দোয়া আল্লাহ কবুল করেন না মা লাম ইস্তাজিল, যদি কেউ দোয়াতে তাড়াহুড়া করে, দোয়া করে বলে আল্লাহ এই যে দোয়া করলাম, দোয়া কেন কবুল হয় না, তাড়াহুড়া যদি করে, এর মানে এটা সে নিজে নিরাশ হয়ে যায়। নিরাশ একজন মুসলিম কখনো হবে না। এখানে তিনটা জিনিস পেয়ে গেলাম। আত্মীয় সম্পর্ক ছিন্ন করে দোয়া কবুল হবে না, এমনই ভাবে যদি কেউ পাপ কাজের দোয়া করে সেটা কবুল হবে না, এমনই ভাবে দোয়া কবুল হবে না যদি দোয়াতে তাড়াহুড়া কেউ করে, তাড়াহুড়া করতেছে যে কেন কবুল হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সব তো জানেন যে কার দোয়া কখন কবুল হবে, তার জন্য কখন মঙ্গল সেটি। একান্তই যদি কার দোয়া কবুল না হয়, তারপরও নিরাশ হওয়া যাবে না। কেন নিরাশ হওয়া যাবে না, এই বিষয়ে স্পষ্ট হাদিস উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত, যে হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। মা আলাল আরদি মুসলিমুন ইয়াদুল্লাহ তাআলা বিদাআতিন ইল্লা আতাহুল্লাহ ইয়াহ। পৃথিবীতে যে কোনো মুসলিম যদি দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তাই দেন। আর যদি তাও না দেন, সরফা আনহু মিনাশ শার, তা না হলে দোয়ার মাধ্যমে তার পাপগুলি মোচন করে দেন। এমনই ভাবে তাও যদি না দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এটা রেখে দেন, কিয়ামতের দিন দিবেন। তাহলে এখানে স্পষ্ট দোয়া করলে কেউ নিরাশ হবে না, কিছু না কিছু সে পাবেই। হতে পারে যে যেই দোয়া করলে সেটাই পাবে, আর তা না হলে পাপ মোচন হবে, আর তা না হলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেটা তার জন্য রেখে দিবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া কবুল না হওয়ার বা প্রতিবন্ধকতা যেটা, সেটা আমাদের মাঝে অহরহ। সেটি হলো কেউ যদি হারাম খায়, হারাম পান করে, হারাম ভক্ষণ করে, হারাম পোশাক পরিধান করে, হারামভাবে চলাফেরা করে, তার দোয়া কখনো কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হারাম জিনিস, নষ্টা জিনিস এবং অপবিত্র জিনিস কখনো কবুল করেন না, গ্রহণ করেন না। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, হালাল পুত পবিত্র জিনিস ছাড়া তিনি কখনো এটা গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারা বিল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে যে নির্দেশ দিয়েছেন, নবীদেরকে একই নির্দেশ দিয়েছেন। নির্দেশগুলো কি? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূলগণ, তোমরা তোমাদের খাদ্যর মাঝে যেগুলি হালাল পুত পবিত্র সেটি ভক্ষণ করো এবং সৎ কাজ করো। এমনই ভাবে তিনি মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মিম্মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, তোমাদেরকে যে রিজিক উপজীবিকা দিয়েছি যেটি হালাল, তা থেকে তোমরা গ্রহণ করো। রাসূলুল্লাহ এই আয়াতগুলি বলার পর এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন। সেই ব্যক্তি সম্পর্কে বললেন যে এক ব্যক্তি সফরে গিয়েছে, দীর্ঘ সফর, দীর্ঘ পথ ভ্রমণ করেছে। ভ্রমণ করে তার এমন সে ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে, পোশাক আদি ঠিক নাই, তার শরীর একদম ধুলায়, চেহারা মসৃণ হয়ে গেছে, ফ্যাকাশে চেহারায় তার ক্লান্তির ছাপ দেখা যাচ্ছে। সে কোথায় কোনো ওয়ানে না পেয়ে, পৃথিবীর কোনো সাহায্য না পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত উঠিয়ে বলে, ইয়া রব, ইয়া রব, হে আল্লাহ আমার দোয়া কবুল করেন, হে আল্লাহ আমার দিকে তাকান, আমি যা চাচ্ছি
তা দেন, আমাকে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে উত্তর চলে আসে, তার দোয়া যে কবুল হবে না। কেন? মাতআমুহু হারাম, তার খাদ্য দ্রব্য যেটা খাচ্ছে সেটা হারাম। ওয়া মাশরাবুহু হারাম, সে যা পান করতেছে এটাও হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক পরিচ্ছদ এটাও হারাম। ও গুজিয়া বিল হারাম, তার চলা ফেরা সবকিছু হারাম। ফাআন্না ইস্তাজাবু লাহু, তাহলে কিভাবে তার দোয়া কবুল হতে পারে? তাহলে দোয়া কবুল না হওয়ার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো হারাম ভক্ষণ করা, হারাম চলা, হারাম পান করা, হারাম পোশাক পরিচ্ছদ এবং হারাম জীবনযাপন করা। এমনইভাবে দোয়া কবুল না হওয়ার যেটা প্রতিবন্ধকতা, সবচেয়ে আরেকটি বড় প্রতিবন্ধকতা রয়েছে, সেটি অহরহ আমাদের মাঝে। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করি, কিন্তু দেখা যায় আমার অধীনস্থ যারা রয়েছে, সন্তানাদি, স্ত্রী, ব্যবসায়ী পার্টনার বা ব্যবসায়ী অধীনস্থ আমার আন্ডারে কাজ করে, তাদের মাঝে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমরা করি না। এটি মারাত্মক একটি ভুল। আমরা মনে করি নিজে বাঁচি আগে, এটি সঠিক না। আপনি নিজে বাঁচবেন, আপনি নিজে জান্নাত চান, অন্য ভাইয়ের জন্য চান না। আপনার যে দায়িত্ব কর্তব্য আপনার উপর আছে সেটি অন্যের জন্য আপনি পালন করেন না, এটি মারাত্মক ভুল। সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ না করে যদি আপনি দোয়া করেন, এই দোয়া কবুল না হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন চাবেন, আল্লাহ দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সত্তার কসম খেয়ে বলেন যে ওই জাত সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। যদি তা না করো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসবেন, শাস্তি, আল্লাহ গজব দিবেন। যখন গজব চলে আসবে, বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ওই মুহূর্তে দোয়া কবুল করবেন না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুম্মা তাদউনাহু, গজব যখন আসবে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, ফালা ইস্তাজাবু লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দোয়া কবুল করবেন না। অসৎ কাজ থেকে নিষেধ না করা, সৎ কাজের আদেশ না দিলে দোয়া কবুল হবে না। দোয়া কবুল হওয়ার প্রতিবন্ধকতা, কবুল হয় না যাদের দোয়া, তারা কারা সেই সম্পর্কে আজকে জানলাম। যারা হারাম খায়, হারাম ভক্ষণ করে, হারাম পোশাক পরে, হারাম চলাফেরা করে, তাদের দোয়া। এবং যারা সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করে না, তাদের দোয়া আল্লাহ কবুল করে না। এমনই ভাবে যদি কেউ আত্মীয় সম্পর্ক ছিন্নর দোয়া করে, পাপ কাজের দোয়া করে, তাদেরও দোয়া কবুল হয় না। এমনই ভাবে দোয়া কবুল হয় না যারা দোয়া করে তাড়াহুড়া করে যে আমাদের দোয়া কেন কবুল হয় না। এই প্রতিবন্ধকতা থেকে যদি আমরা উঠে আসতে পারি, তাহলে আমাদের দোয়া কবুল হবে, এর গ্যারান্টি রয়েছে।